কাগজ দিয়ে যে কলম তৈরি করা যায় তা বাস্তবে করে দেখালেন নাসিমা আক্তার। নিব ছাড়া এই কলমের পুরোটাই কাগজের। কলমের খাপ থেকে শুরু করে বাজারজাতকরণের পুরো প্রক্রিয়াতে ব্যবহার করা হয় কাগজ। নির্দিষ্ট আকারের কাগজে আঠা দিয়ে আটকিয়ে দেয়া হচ্ছে কলমের শীষ। এরপর হাতের মাধ্যমে চাপ দিয়ে শীষ কাগজ পেঁচিয়ে আঠা দিয়ে আটকে দিলেই তৈরি হয় পরিবেশবান্ধব কলম। ব্যবহারের পর এই কলম মাটিতে পুঁতে রাখলে জন্মাবে ফুল অথবা সবজির চারা। ছোটবেলায় খেলার ছলে ঝাঁটার কাঠিতে কাগজ পেঁচিয়ে কলম সদৃশ্য বানিয়ে মাটিতে আঁকতেন নাসিমা আক্তার। তবে ছোটবেলার সেই কল্পিত কলমকে বাস্তবে রূপ দিয়ে চারদিকে হইচই ফেলে দিয়েছেন এই নারী উদ্যোক্তা। ছোটবেলায় আমি খেলার ছলেই ঝাঁটার কাঠি ভেঙে কাগজ দিয়ে পেঁচাই পেঁচাই কলম তৈরি করতাম। তাই কলম করে মাটিতে আঁকাআঁকি করতাম, খেলা করতাম। ওই একটা অভিজ্ঞতাই আমার ভিতরে ছিল। স্বামীর অসুস্থতা আর সংসারের দারিদ্রতা চরমে পৌঁছালে নিজ হাতে তৈরি করা কাগজের কলম নিয়ে স্বামী সন্তানের অগোচরে বেরিয়ে পড়েন নাসিমা। প্রথম দিকে কলম বিক্রি করতে গিয়ে লজ্জায় বেশ কয়েকটি স্কুলের সামনে থেকে ফিরেও আসেন তিনি। তবে থেমে থাকেনি তার প্রচেষ্টা। এমনই দারিদ্রতার শিকার হলাম যে সেদিন পিঠ আমার পুরো দেওয়ালে ঠেকে গেল, যে আমার না বেরোলি নয়। তার মাঝেও আমি 2 দিন করে এক স্কুলের সামনে আমি গেছি, যেও আমি ফিরে আসছি লজ্জায়, যে কেউ বলবে যে কাগজ দিয়ে কলম বানায় নিয়ে চলে আসছে, দেখো পাগল হয়ে গেছে মহিলা। এই মনে করে যায়নি, 2 দিন যেও ফিরে আসছি গেটের সামনে থেকে। কিন্তু এমনই শিকার আমি হয়ে গেছি যে সেদিন দারিদ্রতা যে আমার না বেরোলি নয়। স্কুলের শিশুদের কাগজের কলম সম্পর্কে নিজ উদ্যোগে ধারণা দেন নাসিমা। হাতে তৈরি কলমের কথা শুনে শিক্ষার্থীদের আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। একদিনেই একটি ক্লাসে সব কলম বিক্রি করতে সক্ষম হন তিনি। শুরু হয় নাসিমার সফলতার প্রথম ধাপ। যখন আমি ক্লাসে বাচ্চাদের বোঝাতে শুরু করলাম যে আমার এই কলমটা কাগজ দিয়ে তৈরি করা আমার নিজের হাতে, তখন বাচ্চারা মানে অবাক হয়ে তাকায় থাকলো আমার দিকে। আমি বললাম যে আমার এই কলমটা লেখা শেষে ফেলে দিলে অল্প সময় মাটির সাথে মিশে যাবে, পরিবেশের কোনো ক্ষতি করবে না। এই বললে যদি তোমরা কেউ নিতে ইচ্ছা হয় তাহলে তোমরা আমার কাছ থেকে নিতে পারো। ওই কলমটা যে বাজার থেকে 5 টাকা করে কেন, আম্মু এই কলমটা 5 টাকা করে। তখন মনে করেন একটা ক্লাসে আমার পুরো 150 পিস কলম সেল হয়ে যায়। এই কলমটা লেখার পাশাপাশি পরিবেশের উপকারে আসে বলে জানায় নাসরিন আক্তারের মেয়ে রেবেকা সুলতানা। কলমের ভিতরে ফুল ও সবজির বীজ দেওয়া হয়, যার কারণে ব্যবহার শেষে কলমটি মাটিতে পুঁতে দিলে সেখান থেকে গাছের জন্ম হয়। বৃক্ষরোপণে এই কলম বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন রেবেকা। প্রথম পর্যায়ে আমাদের কলম হচ্ছে নরমালি একটা পেপার পেনই ছিল। পরে আস্তে আস্তে আমি এটার মধ্যে গাছের বীজ যুক্ত করছি, যাতে করে এটা পরিবেশ রক্ষার পাশাপাশি বৃক্ষরোপণেও একটা অনেক বড় কর্মসূচি পালন করতে পারে। কারণ আমাদের দেশে সবাই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে অনেক বেশি স্লোগান বা অনেক ধরনের কার্যক্রমের পদক্ষেপ নিলেও এটা পুরোপুরিভাবে সাকসেসফুল কেউই হইতে পারেনি। বর্তমানে কলমের পেছনে টমেটো, বেগুন ও মরিচের বীজ দেওয়া হচ্ছে। তবে ক্রেতার চাহিদা অনুযায়ী বীজের ধরন পরিবর্তন করা হয়। পরিবেশ বান্ধব এই কলম দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে বলে জানায় রেবেকা সুলতানা। আমরা মূলত এখন কলমের পিছনে টমেটো, মরিচ, বেগুন এই 3টা বীজ দিয়ে থাকি। বাট কাস্টমারের চাহিদা অনুযায়ী এতে আমরা বিভিন্ন ধরনের ফুলের বীজও অ্যাড করে থাকি। যেমন আমার প্রথম দেশের বাইরে গিয়েছিল 5000 পিস কলম, যেটা আমেরিকাতে আমি পাঠিয়েছিলাম। ওখানে আমরা ডালিয়া ফুলের বীজ ইউজ করছিলাম। দেশের বাইরে বলতে গেলে থাইল্যান্ডে আমাদের কলম গেছে, আমেরিকাতে গেছে, লন্ডনে, সৌদি আরবে, এমনকি শ্রীলঙ্কাতেও আমাদের কলমগুলো গিয়েছে। আজব এই কাগজের কলম তৈরি করে নাসিমা আক্তার এখন স্বাবলম্বী। সেই সাথে 20 জন নারীর কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন তিনি। কেউ মাসিক বেতনে, আবার কেউ কমিশনে তৈরি করছেন এই কলম। সংসারের কাজের ফাঁকে কাগজের কলম তৈরি করে বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন গ্রামীণ দরিদ্র নারীরা। মনে করেন এখন তো টাকার ইনকামে সংসার চলে না, স্বামী স্ত্রী উভয় পক্ষে যদি ইনকাম করা হয় তাহলে একটু সচ্ছলতা আসে। আমার হাজব্যান্ড সেলুনের কাজ করে, তার পাশাপাশি আমি কলমের ঘরে কাজ করি। আমি এখানে 2 বছর যাবৎ কাজ করতেছি। আমি এখানে সব ধরনের কাজই করতে পারি, সুতরাং আমি কলমের বীজটা একটু বেশি ভরি। এই কাজটা আমি একটু বেশিই করি। স্থানীয় স্কুলগুলোর শিক্ষার্থীরাও পড়ালেখার পাশাপাশি অবসর সময়ে কলম তৈরি করছেন। এতে পরিবারের আর্থিক সহায়তার পাশাপাশি নিজের লেখাপড়ার খরচ যোগাতে পারছেন তারা। এই কলম পরিবেশ বান্ধব হওয়ায় আগ্রহ বেড়েছে বলে জানায় আয়েশা আক্তার নামের এই ছাত্রী।
পড়াশোনার পাশাপাশি আমার এই পরিবেশ বান্ধব কলমের কথা যখন আমি জানলাম তখন মনে হলো না আমার এই পরিবেশ বান্ধব কলমের কাজে গেলে হয়তো আমার পড়াশোনার খরচটা অনেকটা সহজ হবে। এই কারণে আমি এই পরিবেশ বান্ধব কলমের কাজে আসলাম। কলমের এই ব্যবসা দিয়ে হাজার নারীর বেকারত্ব দূর করার স্বপ্ন দেখছেন নাসিমা আক্তার। নারীরা এই ব্যবসায় যেন এগিয়ে আসে সেই ব্যবস্থা করতে পারলে তিনি খুশি হবেন। এজন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন এই উদ্যোক্তা। এখন আমার খুব খুব ভালো লাগতেছে যে আজকে আমার হাত ধরে এই কলমের মাধ্যমে যে আজকে আমার পাশে আরো 20 জন নারী সংসার চলতেছে। আর আমার ইচ্ছা আছে যে আমাদের দেশে অনেক অসহায় দরিদ্র নারী আছে যারা বিশেষ করে মধ্যম ফ্যামিলি আমার মতন, কারণ আমাদের মতো নারীদের সম্ভব না বাসা বাড়িতে কাজ করে খাওয়া। এই কারণে আমি বলতে চাই যে আমার এই কারখানাটা আমার দেশবাসী যেভাবে আমার পাশে এগিয়ে আসছে, যেভাবে তারা আমার কলমটা কিনে ব্যবহার করতেছে, এইভাবে যদি তারা আরো বাড়িয়ে দেয়, এখানে আজকে যে 20 জন নারী কর্মী আছে, এখানে একদিন জন্য হাজার হাজার নারীর কর্মস্থান হয়।